আমাদের মোবাইল ফোনগুলো যখন পুরাতন হয়ে যায় তখন দেখবেন মোবাইল ফোনটি প্রচুর পরিমাণ স্লো কাজ করতেছে, হ্যাং করতেছে অথবা গরম হচ্ছে। তো যার কারণে কিন্তু আমরা মোবাইল ফোনগুলো শান্তি মতো ব্যবহার করতে পারি না বা শান্তি মতো ইউজ করতে পারি না। তো সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি যদি পুরাতন হয়ে যায়, আপনার ফোনে জাস্ট কয়েকটি সেটিং করবেন, তাহলে আশা করা যায় আপনার ফোনটি সুপার ফাস্ট কাজ করবে, এই সমস্যার মধ্যে আর পড়তে হবে না। তো চলুন আপনাদের মাঝে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে আপনার মোবাইল ফোন সুপার ফাস্ট করে নেবেন। তো চলুন প্রত্যেকে আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে, এই গুগল প্লে স্টোর অপশনের উপর আপনারা ক্লিক করুন। তো আপনার ফোনে গুগল প্লে স্টোরে আসবেন, এখানে আসার পর আপনারা এখানে সার্চ দিবেন, দেওয়ার পর এখানে আসার পর প্রোফাইল আইকনের উপর আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর এখানে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর আপনারা প্রত্যেকেই ক্লিক করবেন, কারণ এই সেটিংসগুলো প্রত্যেকেই ফোনে রয়েছে ভাই। এই সেটিংসগুলো অবশ্যই করবেন, তাহলে আশা করা যায় আপনার ফোনে সমস্যা হবে না, আপনার ফোনটি সুপার ফাস্ট কাজ করবে। দেখুন ম্যানেজ অপশন রয়েছে ডান পাশে, ম্যানেজ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ডিস ডিভাইস নামে একটি অপশন রয়েছে, এই ডিস ডিভাইস এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনের উপর ক্লিক করার পর নিচে এসে দেখুন নোট ইনস্টল নামে একটি অপশন রয়েছে, নোট ইনস্টল এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখুন এই ফোনে যতগুলো অ্যাপস আপনারা ইনস্টল করে আনইনস্টল করেছেন সব অ্যাপসগুলো জড়ো হয়ে রয়েছে, যার কারণে কিন্তু আপনার ফোনগুলো প্রচুর পরিমাণ হ্যাং করে, গরম হয় এবং স্লো কাজ করে বা কাজ করতে চায় না, অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই এই অ্যাপসগুলো আপনারা এখান থেকে রিমুভ করে দিবেন বা ডিলিট করে দিবেন, কারণ এই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনে ছিল, এই অ্যাপসগুলো কিন্তু ডিলিট আপনারা করেননি, তার কারণে কিন্তু এই ফোন মেমোরির যে জায়গাটি রয়েছে এই জায়গাটি ফুল করে নিয়ে আসে, আর ফুল করে নিয়ে থাকার কারণে কিন্তু এই এমবিগুলো কাউন্ট হয়ে রয়েছে, সেই জন্য আপনার ফোনটি হ্যাং করে অথবা গরম হয় অথবা স্লো কাজ করে। তাই অবশ্যই এখান থেকে সবগুলো আপনারা সিলেকশন করে নেবেন। দেখুন আমি এখান থেকে সবগুলো সিলেকশন করে নিচ্ছি, এখান থেকে আর কি, এখান থেকে আপনারা সব অ্যাপসগুলো সিলেকশন করে নেবেন, যে অ্যাপসগুলো আপনারা ডিলিট করতে চাচ্ছেন বা এখান থেকে রিমুভ করতে চাচ্ছেন। আমার মনে হয় এই অ্যাপসগুলো এখান থেকে সব অ্যাপসগুলো একদম রিমুভ করে দেওয়াটাই অনেক ভালো, কারণ এই অ্যাপসগুলো রিমুভ করে দিলে আপনার ফোন মেমোরির জায়গাটা খালি হবে এবং আপনার ফোন স্টোরেজটাও কিন্তু অনেকটাই খালি হবে। আর ফোন স্টোরেজ খালি হলে কিন্তু আপনারা এখান থেকে আপনার ফোনটি সুপার ফাস্ট কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি সবগুলো অ্যাপস এখান থেকে রিমুভ অথবা ডিলিট করে দিব, যার কারণে এগুলা আর কি পূরণ করতেছি। দেখুন তো সবগুলো হয়েছে, হওয়ার পর এখানে ডিলিট অপশন রয়েছে, দেখুন ডিলিট অপশন রয়েছে উপরে, রিমুভ অপশন রয়েছে, এখানে কিন্তু আমি অনেকগুলো অ্যাপস রিমুভ করে দিছি। আর এখান থেকে আর কয়টা অ্যাপস আমি আপনাদের মাঝে আরও রিমুভ করে দিয়ে দেখাচ্ছি। এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ডিলিট অপশনের উপর ক্লিক করবেন, আর কি ডিলিট অপশনের উপর ক্লিক করবেন, রিমুভ অপশনের উপর ক্লিক করা মাত্র কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু একদম রিমুভ বা ডিলিট হয়ে যাবে। সব বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস রয়েছে, যার কারণে এই সমস্যাটি হচ্ছে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা সকল অ্যাপস চিরতরে রিমুভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফোনটি সুপার ফাস্ট কাজ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।